পরিচয় দিয়ে নবীর আদর্শের বাইরে চললে যেমন অপরাধী, নবীকে অস্বীকার করলেও একই অপরাধ। যারা নবীদেরকে নিয়ে শিরক করে তারাও চিরস্থায়ী জাহান্নামী, যারা নাস্তিক এরাও চিরস্থায়ী জাহান্নামী, হয়তো নাম আলাদা। এটা হলো আমাদের মূল নীতি, এটা হলো আমাদের মূল নীতি। কারণ মূল নীতি যদি আমরা ঠিক করতে না পারি তাহলে আমাদের সব কাজই এলোমেলো হয়ে যাবে। তো সকল মুমিন মুসলমানগণ আল্লাহর ভয়। এখন সমাজে হয়তো বিভিন্নভাবে অনেক গতানুগতিক জাগতিক পরিচয়ে অনেক দল সংগঠন হয়েছে, এগুলো এই মূল নীতিতে বিচার করে। ইসলামের নামে অনেক দল সংগঠন আছে, এগুলো দোষ না। দোষ হবে যখনই কোনো নির্দিষ্ট দল নিজেদেরকেই একমাত্র ইসলামের ধারকবাহক পরিচয় দেবেন, বুঝতে হবে এখানেই গণ্ডগোল আছে। কোনো দরবার, কোনো দল, কোনো সংগঠন, কোনো ব্যক্তি এককভাবে তিনি একমাত্র ইসলামী কাজ করেন, হক দল, এই বলার অধিকার কারণেই, এবং এটা বাস্তবতাও না। অন্যদিকে জাগতিক অনেক দল আছেন মুসলমানদের ভেতরেও, তারাও বর্তমানে বিভিন্ন চিন্তা চেতনায় তারা অভ্যস্ত হয়েছেন, প্রভাবিত হয়েছেন, বুঝে না বুঝে। তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, দাওয়াত থাকবে, পরামর্শ থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। তো এই মূলনীতিটা আমাদের মনে রাখতে হবে, কারণ আমরা অনেকে ইসলামকে ভালোভাবে জানি না। বংশীয়ভাবে আমরা মুসলমান হয়েছি, এটা একটা বড় নিয়ামত আমাদের জন্য আল্লাহ দরবার থেকে। কিন্তু কোরআন সাক্ষী দেয় যে শুধু মুসলমানের ঘরে জন্মালেই আল্লাহর দরবারে মুসলমান সাব্যস্ত হওয়া যায় না, যদি ব্যক্তিগতভাবে ইসলামের আকীদা, বিশ্বাস, আদর্শ না থাকে। এই বিষয়গুলো আমাদের খুবই ভাবিয়ে তুলেছে, কারণ আমরা দেখতে পাচ্ছি বহু দেখতে শুনতে ধার্মিক পরিবারের সন্তানেরা তাদের কার্যকলাপ, কথাবার্তায় আমরা ঈমান পাচ্ছি না। তারা মুসলমান দাবি করেন, কিন্তু কথাবার্তায় কাজের কারণে ইসলামের এই মৌলিক বিষয় তাদের মধ্যে নেই। তারপরে তিনি জোর করে মুসলমান। সমাজে হয়তো আমরা চলে যেতে পারছি, কিন্তু আমাদের মূল জায়গাটা তো আমাদের বুঝতে হবে। কারণ দুনিয়াতে আমরা মানুষেরা আছি, এই মানুষগুলো মূলত দুই ধরনের। এক ধরনের মানুষ তারা বিশ্বাস করেন